এবছর ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ২ সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডেই এডিসের ঘনত্ব মিলেছে ২০-এর বেশি। কোনো কোনো ওয়ার্ডে এ ঘনত্ব ১০০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মিলছে এ তথ্য। এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেয়ার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মশার প্রজনন হার জানতে ব্যবহার করা হয় ব্রুটো ইন্ডেক্স। এটি মূলত এডিস মশার লার্ভার ঘনত্ব নির্দেশ করে, যা থেকে ডেঙ্গুর ঝুঁকি বোঝা যায়। এরই মধ্যে এডিস মশার ঘনত্ব জানতে জরিপ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সেখানে দেখা গেছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ব্রুটো ইন্ডেক্সে এখানে এডিসের ঘনত্ব মিলেছে ১০০ পর্যন্ত। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স ২০-এর উপরে আছে। কোনো কোনো জায়গাতে আমরা এই ইন্ডেক্স ১০০-র উপরেও পাচ্ছি। এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতটা যখন বন্ধ হয়ে যাবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্ব আরও বাড়বে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি আরও বেশি তৈরি হবে। তবে সব ওয়ার্ডেই এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। ডিএনসিসি থেকে রোগী খুবই কম যদি আমরা বলে থাকি, কিন্তু আমরা এটাতে আত্মতৃপ্তি না করে ভবিষ্যতে যেন যদি বড় ডিজাস্টার হয় এটাকে মাথায় রেখে এটার মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুতিগুলো চলছে। নির্মাণাধীন ভবন এগুলোতে অনেক সময় পানি জমে থাকে চৌবাচ্চায়, এখানে সেখানে। তো এখানে যাতে এরকম কোনো পানি জমে না থাকতে পারে সে বিষয়ে তারা মোবাইল কোড করতেছেন। এই কার্যক্রমগুলো, প্রশাসনিক কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। কৃষকরা অ্যাপ্রিহেন্ড করতেই পারেন বা জনগণ তারা অ্যাপ্রিহেন্ড করতে পারেন। তো আমার মনে হয় না যে এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে বা এটা ছড়িয়ে পড়বে এরকম আমার কাছে মনে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ঢাকার ২ সিটির মধ্যে শুধুমাত্র ঢাকা দক্ষিণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩,৭৭৮ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই সিটি কর্পোরেশনেই ৪৮ জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।